নমস্কার, আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও সব পরিবারে আনন্দে রয়েছেন। আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন, কারণ আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে রাশিফল। তা 2025 ফেব্রুয়ারি মাস রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে, এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবন কেমন যাবে, আর্থিক দিক থেকে কতটা উন্নতি হতে চলেছে না লস হতে চলেছে, দাম্পত্য লাইফে কি আপনারা সুখ না দুঃখ পেতে পারেন, প্রেম জীবন আপনাদের কি আনন্দময় হবে না কষ্ট পাবেন, ছাত্রছাত্রীর ক্ষেত্রে পড়াশোনা কতটা ভালো হবে, সব উপায় আপনাদের সামনে তুলে ধরা হবে। সবার আগে প্রথমে বলবো হচ্ছে অর্থ, টাকা পয়সা, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। নতুন ব্যবসায় যদি আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেই জায়গাও আপনাদের কিন্তু শুভ হতে চলেছে। আপনাদের যদি কর্মের ক্ষেত্রে যদি কোনো প্রমোশন আটকে গেছিল সেই প্রমোশন পাওয়ার সুযোগ সুবিধা আপনাদের হতে চলেছে। আপনারা নতুন কোনো কাজের সন্ধান আপনারা পেতে পারেন। আপনাদের কাজের জন্য বাইরে কোনো জায়গায় যে আপনারা চেষ্টা করছেন সেই সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন। তা তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই মাস একদম খারাপ যাবে না। বিভিন্ন দিক থেকে আর্থিক সচ্ছলতা, বিভিন্ন দিক থেকে আর্থিক দিক থেকে সুখ সুবিধা আপনারা কিন্তু পাবেন। তা আর্থিক দিক থেকে অতটা চিন্তার করার কোনো কারণ নেই। কিন্তু আপনার পরিবারের কোনো বড় ব্যক্তি, মা, বাবা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা, একটু বয়স্ক যারা ব্যক্তি, তাদের শারীরিক নিয়ে একটা আপনাকে দুশ্চিন্তায় থাকতে হতে পারে, যার কারণে হয়তো আপনার কিছু আর্থিক ব্যয় হতে পারে, সেইটা পারিবারিক দিক থেকে। এমনি ওভারঅল মার্কেট দিক থেকে আপনাদের কিন্তু এমন কোনো সমস্যা, এমন কিছু রাস্তা আপনাদের কিন্তু দেখা দিচ্ছে না। এবারে বলবো হচ্ছে যাদের দাম্পত্য লাইফ, তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য লাইফে অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে, যেটা আপনারা ভ্রমণ, কোনো অ্যাসেট, নতুন কোনো সুযোগ, নতুন কোনো সদস্য আপনাদের বাড়িতে আগমন হতে পারে, যার কারণে আপনি কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারেন। অতিথি আগমন আপনাদের লাইফে আসতে চলেছে, বাড়িতে কোনো নতুন অতিথি আপনাদের জীবনে আসতে পারে এই মাসে, তার কারণে আপনারা কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন তুলা রাশির জাতক বা জাতিকা। যদি মনে করছেন আপনারা এই সময়টা কোনো অ্যাসেট করতে চাইছেন, কিংবা কোনো গয়না কিনতে চাইছেন, কিংবা কোনো গাড়ি কিনতে চাইছেন, তাহলে একটুখানি দাঁড়িয়ে যান। ফেব্রুয়ারি মাসের 9 তারিখের পরে আপনারা প্ল্যানটা সাজান, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাবেন না, কেননা আপনাদের দুজনেরই জন্ম ছকের রাশি কিন্তু এক নয়, একটু 19-20 হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 9 তারিখটা পার হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু করবেন, তাহলে কিন্তু অনেকটা শুভ হবে। এবারে হচ্ছে প্রেম। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেমে কিন্তু সমস্যা আসতে পারে, কারণ আপনাদের মধ্যে প্রেমের মধ্যে নিজেদের মতের বিপরীত হয়ে গিয়ে বিভিন্ন দিক থেকে সমস্যা, যেটা আনন্দ উপভোগ করে এতদিন ধরে ছিলেন, কোনো কথা কাটাকাটি হতে পারে, যার কারণে আপনাদের সমস্যা মানে প্রেম লাইফে কোনো সমস্যা আসতে পারে। আপনাদের প্রেম লাইফের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের প্রেম লাইফে কোনো কষ্ট আনতে পারে, যার কারণে আপনাদের প্রেম আনন্দময়টা অনেকটা বিঘ্ন হতে পারে, যার কারণে আপনি মানসিক টেনশন ভোগ করতে পারেন। যদি মনে করছেন আপনাদের প্রেম লাইফটা অনেক দিন ধরে চলছেন, সেটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনারা 12 তারিখের পর আপনার বাড়ির পরিবারের মেম্বারদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, তাহলে এটা অনেকটা কিন্তু রিকভারি, অনেকটা কিন্তু রাস্তা পরিষ্কার হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার আগে নয়, কিন্তু 12 তারিখের পর, তাহলে কিন্তু আপনাদের সেটা কিন্তু পরবর্তী সময় এটাকে ফাইনাল হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এবারে আসি হচ্ছে পড়াশোনা, যারা এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করছে, এই সময় তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনাদের সবসময় বলবো, আপনারা যখন পড়তে বসবেন, আপনার মুখ যখন আপনার পড়তে যখন বসছেন, আপনার মুখটা উত্তরে পূর্ব দিকে, আপনার মুখটা যাতে পূর্ব দিকে মুখ নিয়ে বসেন, সেটা সবসময় খেয়াল রাখবেন। আপনি যে বসেন, আপনার পিঠটা কোনোভাবেই কোনো জানলা দরজা কোনো ফাঁকা জায়গা যেন না থাকে, কোনো সলিড দেয়াল এরকম জায়গা থাকে, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে। তার সঙ্গে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা পারলে সাদা রঙের পেন, মানে পেনের যে বডিটা আছে সাদা রঙের বডি
সেই কালারে পেন ব্যবহার করুন। তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেই জায়গাগুলো বাধা হচ্ছিল, যেই জায়গাগুলো সমস্যা হচ্ছিল, সেই সমস্যার রাস্তাটা কিন্তু অনেকটা সমাধান হবে। পড়াশোনার ক্ষেত্রে মুখস্থ হবে, হাতের লেখা ভালো হবে, বিভিন্ন দিক থেকে সমস্যার রাস্তাগুলো সমাধান পেয়ে যাবেন। তাই সাদা রঙের পেন ব্যবহার করুন। জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ। সব কিছু জানতে পারলেন, এখান থেকে বেরোনোর উপায় কী, যেই জায়গাগুলো ছোট ছোট সমস্যা আছে সেখানে সমাধানের রাস্তা কী, সেই সমাধানের রাস্তা একমাত্র আমি শ্রী অজয় আপনাদের সামনে প্রত্যেকটা রাশি অনুযায়ী তুলে ধরি। অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও তুলে ধরবো। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। কারণ আপনি অন্য কোনো অনুষ্ঠান, শুধুমাত্র রাশিফল নিয়ে আমার অনুষ্ঠান হয় না, বিভিন্ন ধরনের তথ্য নিয়ে অনুষ্ঠান হয়, যেটা আপনি অনুষ্ঠানটাকে ফলো রাখতে পারেন। তার মাধ্যম থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কোনো টোটকার মাধ্যমে আপনি নিজের লাইফকে অনেকটা চেঞ্জ করতে পারবেন। তাই এটাকেও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখুন। আর যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। সময় নষ্ট হয়ে যাচ্ছে, মেন উপায়টা বলে দিই। করবেন কি, যারা জাতক বা জাতিকা কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের শরীরের মধ্যে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো অবশ্যই রাখবেন। হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, অথবা হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো আপনারা সঙ্গে রাখবেন। কেন, হলুদ রঙটা বৃহস্পতির রঙ, আর আপনারা হচ্ছে শুক্রের সংখ্যা, মানে আপনি হচ্ছে শুক্রাচার্যের জায়গায়, দেবগুরু আর দৈত্যগুরু আপনাদের হচ্ছে দৈত্যগুরুর জায়গা। তার আপনার দেবগুরু জিনিসটা রাখলে পরে কাজের জায়গায় যেসব জায়গাগুলো সমস্যা, সেই সমস্যাগুলো অনেকটা সমাধানের রাস্তা হয়ে যাবে। তার সঙ্গে করবেন গোলাপের আতর কিনবেন। কি করবেন, গোলাপের আতর কিনবেন। আতর কিনে অবশ্যই এই আমাদের মিডল ফিঙ্গারটার মধ্যে একটু আতর লাগাবেন। লাগিয়ে জাতক হলে পরে প্রথমে বাঁ হাতের এই থামের মধ্যে একটুখানি গোলাপের আতরটা বোলাবেন, তারপরে আবার এই আঙুলে নেবেন, নিয়ে এই আঙুলে বোলাবেন, নিয়ে দুটো থামের মধ্যে একটুখানি করে গোলাপের আতর কিন্তু হাতের মধ্যে নিয়ে একটুখানি এরমভাবে ঘষে নেবেন। সে জাতকও করতে পারে, জাতিকাও করতে পারে। কর্মের ক্ষেত্রে যারা করছেন হাতের এই থামটার মধ্যে একটু গোলাপের আতরের যাতে গন্ধটা থাকে, এটা খেয়াল রেখে আপনারা করবেন। আর তার সঙ্গে শরীরে একটা হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো রাখবেন, কিংবা হলুদ রঙের কোনো রুমাল ব্যবহার করবেন, কিংবা হলুদ রঙের বেশি বস্ত্র ব্যবহার করবেন, জামা, কোনো গেঞ্জি, কোনো শাড়ি, চুড়িদার, যেরকম আছে সেরকম ব্যবহার করুন। তাহলে কিন্তু অনেক সমাধানের রাস্তা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কী রঙের পেন ব্যবহার করবেন। আপনাদের ক্ষেত্রে বলবো ছাত্রছাত্রীর ক্ষেত্রে স্কুল ব্যাগে একটা সাদা কাপড়ের মধ্যে একটা সাদা কাপড় নেবেন। সাদা কাপড়ের মধ্যে অল্প একটুখানি চন্দন গুঁড়ো, সাদা কাপড়ের মধ্যে অল্প একটুখানি চন্দন গুঁড়ো দিয়ে সাদা সুতো দিয়ে একটা ছোট্ট পোটলা বানাবেন। বানিয়ে যে আপনার সন্তান যে পড়ালেখা করছে যে স্কুল ব্যাগটা আছে, সেই স্কুল ব্যাগে কোনো একটা জায়গায় রেখে দিন, অথবা আপনি হচ্ছে সন্তানের যে পেন্সিল বক্স ব্যবহার করে সেই পেন্সিল বক্সে কোনো একটা জায়গায় রেখে দিন। তার সঙ্গে ওই রঙের পেনটা ব্যবহার করান। দেখুন যেই জায়গাগুলো সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সর্বদিক থেকে আপনাদের কাছে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো। পরের রাশি অবশ্যই আপনাদের পরের অনুষ্ঠানে আসবে। আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।